প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। প্রতিদিনকের মতো আজকে হাজির হয়েছি ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে। আমরা চাইতেছি যে ধারাবাহিকভাবে আমাদের ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 কীভাবে শেষ করা যায় সেই বিষয়ে এখন প্রথম থেকে সূত্র এবং পর্ব 1, 2, 3 আমরা আপলোড করেছি তোমাদের সুবিধার্থে। আমরা শেষ পর্যন্ত যাব সবগুলা নিয়ম নিয়ে, যেন আমাদের সবগুলা নিয়ম ত্রিকোণমিতির মধ্যে থাকে এবং যেখান থেকে আসুক আমরা যেন পারি। এসএসসি পরীক্ষার্থীদের সুবিধা উপলক্ষে আজকে হাজির হয়েছি পর্ব 4 নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, এসএসসি ত্রিকোণমিতি পর্ব 4। এখানে আমি কয়েকটা অঙ্ক উঠানোর চেষ্টা করেছি। তোমরা দেখো, ত্রিভুজ ABCA বি কোণ 90 ডিগ্রি এবং tan A সমান 3/4 হলে প্রমাণ করো যে cosec A plus cot A equal to 1 plus cos A by 1 minus cos A। সেম আমরা আগের ভিডিওগুলোতে বলেছি আমরা সবগুলো অঙ্ক একই নিয়মে করব। এখন এখানে যে অঙ্কগুলো উঠানো হয়েছে এই অঙ্কগুলো আমরা সবগুলো একই নিয়মে করব। এবং তোমরা দেখতে পাচ্ছ প্রথম অঙ্কটা আসছে ঢাকা বোর্ড 2023 সালে, দ্বিতীয় অঙ্কটা আসছে ঢাকা বোর্ড 2024 সালে, তৃতীয় অঙ্কটা আসছে সিলেট বোর্ড 2022 সালে এবং এটাও আমাদের বোর্ড প্রশ্ন। তাহলে এখন তোমাদের সুবিধার্থে আমরা প্রথমে ঢাকা এই সবগুলো অঙ্ক আমরা একই নিয়মে সমাধান করব। তোমাদের সুবিধার্থে আমরা প্রথমে কি 1 নম্বর অঙ্কটা নিয়ে সমাধান করার চেষ্টা করব, তারপর পর্যায়ক্রমে আমরা অন্যান্য অঙ্কগুলো একই নিয়মে করব। আশা করি তোমরা 1 নম্বর নিয়মটা যদি ভালোভাবে ফলো করো বাকি অঙ্কগুলো একই নিয়মে করতে পারবে। আসলে আমরা যদি তোমাদেরকে একটা টিপস বলে রাখি, যদি ত্রিভুজের যে কোনো মান দেওয়া থাকে কোণ অথবা মান, তাহলে আমরা এই অঙ্কগুলো যেই নিয়মে করব। যেমন তোমরা খেয়াল করতে পারছো ত্রিভুজ ABC বি কোণ 90 ডিগ্রি এবং tan A সমান 3/4। তাহলে tan A সমান 3/4, tan এর একটা মান দেওয়া আছে। তোমাকে খেয়াল রাখতে হবে এই মান আমাদের বইয়ের সাথে ম্যাচিং করে কিনা। যেমন আমাদের বইয়ে সাইন, কস, ট্যান, কট এগুলোর বিভিন্ন মান আছে। তোমরা জানো, আমি প্রথম পর্বে এটা আলোচনা করেছি। এই মানের সাথে ম্যাচিং করলে তুমি এক নিয়মে যেতে পারবা, আর এই মানের সাথে যখন ম্যাচিং করবে না তাহলে তুমি চিত্রের সাহায্যে অঙ্কগুলা করতে হবে। তাহলে tan equal to 3/4, তোমরা জানো 3/4 আমাদের বইতে এমন কোনো মান নাই। তাহলে এই অঙ্কটাকে আমরা কিসের সাহায্য করব? চিত্রের সাহায্য করবে। এই টাইপের যত অঙ্ক আসে সবগুলো আমরা চিত্র দিয়ে করব। তাহলে প্রথমে যদি আমরা চিত্রের দিকে চিত্র আঁকার চেষ্টা করি, যে তোমরা জানো শিক্ষার্থীরা, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি এর নাম দিলাম ABC। তারা বলল বি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা জানি সমকোণের বিপরীত বাহুটা হবে কি? অতিভুজ। অতিভুজ। এখন এখানে আছে tan A, দ্যাট মিনস এই কোণটাকে নির্দেশ করছে। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব। তাহলে সেই শর্ত অনুযায়ী আমাদের এটা কি হয়? লম্ব হয়। এটা লম্ব হলে তাহলে এটা কি হবে? ভূমি। তোমরা ভালোভাবে খেয়াল রাখবা, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? লম্ব বলা হয়। এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এখানে tan A এই কোণটাকে নির্দেশ করছে, তাহলে এই কোণের বিপরীত বাহু হলো BC বাহু, তাহলে BC বাহু হবে লম্ব। এখন আমাদের এখানে আছে tan A সমান 3/4। তা আমরা তোমাদেরকে প্রথম পর্বে একটা টিপস শিখেছিলাম যে সাইন, কস, ট্যান, এটা মনে রাখার জন্য সাইন হয় লতি, লতি মানে লম্ব বাই অতিভুজ, কস হয় ভূতি, ভূমি বাই অতিভুজ, এবং ট্যান হয় লঘু, লঘু মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এদিকে যদি আমরা খেয়াল করি tan A, আমরা জানি tan A সমান লঘু, লম্ব বাই কি? লম্ব বাই ভূমি, লঘু। তাহলে এখানে আমরা দেখতেছি লম্ব কাকে বোঝাচ্ছে? 3 কে বোঝাচ্ছে। তাহলে নিশ্চয় লম্ব হলো কত? 3, আর ভূমি হলো কত? 4। তার মানে 3/4 tan A। তাহলে আমাদের আর কোন বাহু বের করা লাগবে? অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি অতিভুজ AC ইকুয়াল টু √, কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব হলো কত? 3 স্কয়ার যোগ ভূমি হলো কত? 4 স্কয়ার। মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে স্কয়ার দিনে এই জন্য এখানে রুট আনছি।
তাহলে তোমরা খুব ভালোভাবে খেয়াল করো, এখানে 3 স্কয়ারে 9 আর 4 স্কয়ারে কত 16, 9 আর হলো কি 16, তার মানে কত রুট 25। রুট 25-এর রুট 25 মানে কত হবে তো শিক্ষার্থীরা 5। তাহলে আমাদের অতিভুজ বেরিয়েছে কত 5। এখন আমরা একে একে আমাদের বাম পক্ষে আছে কোসেকে আর হলো কি কটে, আর ডান পক্ষে আছে কসে আর কসে। তাহলে আমরা তিনটা কোণের মান বের করে নেব। প্রথমে কোসেকে, কোসেক এ সমান আমাদের কি দাঁড়াইতেছে, তোমরা জানো কোসেক হলো কার বিপরীত শিক্ষার্থীরা, সাইনের বিপরীত। তাহলে সাইন সমান আমি কি বলছি লতি, লতি। তাহলে কোসেক হইব কি অতিভুজ বাই অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ এখানে কত দেখাচ্ছে 5 আর লম্ব দেখাচ্ছে কত 3। তারপরে তোমরা যাইতে পারো কি কটে, কটে বের করে নিচ্ছি আমরা কট এ। কট এ, কট আমরা জানি কি কার বিপরীত, টেনের বিপরীত। টেন সমান কি লঘু, লম্ব বাই ভূমি। তাহলে কট হবে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি দেখাচ্ছে কত 4 আর লম্ব দেখাচ্ছে কত 3। আর আমাদেরকে কি বের করতে হবে, ডান পক্ষে আছে কি কসে, কসটা বের করে নিব কস এ। কসের সমান আমরা জানি লতি ভূতি, ভূতিতে হয় কি কস মানে কি ভূমি বাই অতিভুজ, ভূতি তার মানে কি ভূমি বাই ও তি ভুজ। তাহলে খেয়াল করো এখানে ভূমি দেখাচ্ছে কত 4, অতিভুজ দেখাচ্ছে কত 5। তাহলে আমরা কোসেক কট এবং কস বাহুর সাহায্যে নির্ণয় করে ফেলছি। এখন আমাদের কি বের করতে হবে, আমরা লেফট সাইডে যেতে পারবো এবং রাইট সাইডে যেতে পারবো। সেক্ষেত্রে তোমরা ভালোভাবে খেয়াল করো, আমি প্রথমে বলছি যদি কোণের মান দেওয়া থাকে তাহলে আমরা কিসের সাহায্য করব, সমকোণী ত্রিভুজের সাহায্য করব। সমকোণী ত্রিভুজের অপর বাহু বের করে নেব, বের করে নিয়ে আমরা কোণগুলা বের করে আমরা লেফট সাইড এবং রাইট সাইডের মাধ্যমে অঙ্কগুলা প্রমাণ করব। তোমরা খুব ভালোভাবে এগুলা বুঝছো আশা করি। এখন আমি এই জিনিসগুলো মুছিয়ে দিচ্ছি। তাহলে আমি কিসে চলে যাচ্ছি, তোমার কি লেফট সাইড, লেফট সাইড। লেফট সাইডে কি আছে কোসেক এ প্লাস কট এ তাহলে কোসেকের মান আমরা কি পাইলাম যে কোসেকের এখানে একটু মিস্টেক হয়েছে, কোসেকে এখানে হোল স্কোয়ার আছে, তাহলে এখানে থাকবে কি হোল স্কোয়ার। তাহলে খেয়াল করো কোসেক সমান কি বলছিলাম আমরা একটু আগে আমরা বের করছি, কোসেক হলো সাইনের বিপরীত মানে লতি। তাহলে লতি লতি হলে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই কি লম্ব, প্লাস কট হলো কার বিপরীত বলছি ট্যানের বিপরীত। তাহলে ট্যান সমান কি লঘু, লম্ব বাই ভূমি, তাহলে এটা হলো ভূমি বাই কি হবে লম্ব, ভূমি ভূমি বাই লম্ব, লম্ব হলো কত 3, তার উপর কি হোল স্কোয়ার। এখন ভালোভাবে খেয়াল করো লসাগু হলো কত 3, তাহলে 5 আর 4 হলো 9, 9 স্কোয়ার তোমরা জানো। তাহলে এখানে হবে কত 3 3 9, 3 স্কোয়ার, 3 স্কোয়ারে কত হবে 9। তাইলে লেফট সাইড হইতেছে কত 9। এবার আমরা চলে যাচ্ছি রাইট সাইডে। রাইট সাইড, রাইট সাইড is 1 plus cos a 1 minus cos a। তাহলে টান এটা দিয়ে ফেললাম 1 প্লাস cos এর মান হলো কত 4/5, 1 মাইনাস 4/5। তাহলে উপরও লসাগু নিচের লসাগু, উপর হইলো কত 5, তাহলে 5 একে 5 আর কত 4, এখানে হলো কত 5, 5 মাইনাস 4, তাহলে
5 4 হলো 9, 9/5 গুণ এই 5 চলে যাবে উপরে, আর 5 থেকে গেলে এখানে আসবে 1, তাহলে 5 5 কাটা, তাহলে হলো কত 9। তোমরা খুব ভালোভাবে দেখছো, লেফট সাইডে হলো কত 9 এবং রাইট সাইডে হলো 9। কত সুন্দর করে অঙ্কটা মিলে গেছে। সুতরাং আমরা লিখতে পারি যে লেফট সাইড সমান রাইট সাইড। আমাদেরকে কি বলছে? প্রমাণিত, প্রমাণ করতে বলছে। তাহলে কি প্রমাণিত। আমি খুব শিক্ষার্থীরা আবার খুব ভালোভাবে বলি, যখন কোণের মান দেওয়া থাকবে তখন আমরা কি করব? ত্রিভুজের সাহায্যে অঙ্কটা করব। কোণের মান থেকে আমরা বাহুগুলো বসা অপর বাহু বের করে নেব। বের করে আমাদের যেই কোণ বের করতে বলে ওই কোণগুলো আগে বের করে নেব। বের করে নিয়ে লেফট সাইড এবং রাইট সাইড মিল করব। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এবং এখন আমরা পরবর্তী এই নিয়মে আরেকটা অঙ্ক সমাধান করতে পারি। চলো আমরা সেখানে চলে যাই। শিক্ষার্থীরা, এর আগে আমরা যে অঙ্কটা করেছি এখানের একটা অঙ্ক আমরা একই অঙ্ক দুই নিয়মে সমাধান করতে পারি। চাইলে এটাকে আমরা ত্রিভুজের সাহায্য করতে পারবো, আবার চাইলে আমরা এটাকে অন্য নিয়মে করতে পারবো। আমি তোমাকে প্রথমেই বলছিলাম যে ত্রিভুজ দিয়ে করা যাবে, এবং যদি মান এখানে যে মান দেওয়া থাকে এই মানটা যদি আমাদের বইয়ের মানের সাথে ম্যাচ করে তাহলে আমরা এটাকে অন্যভাবেও করতে পারবো। যেমন তোমরা যদি খেয়াল করো, তোমাদেরকে প্রথম নিয়মটা তো দেখাইছি, এখন নেক্সট নিয়মটা দেখাও। জিটি গিভেন দ্যাট √3 tan a ইকুয়াল টু কত 1। খুব ভালোভাবে খেয়াল করো, tan a ইকুয়াল টু 1/√3। এখন তোমরা জানো এখানে স্কোয়ার আছে, তাহলে এটাকে তুমি স্কোয়ার করতে পারো। স্কোয়ার করলে কি হয়? tan স্কোয়ার a ইকুয়াল টু, এটাকে স্কোয়ার করলে রুট স্কোয়ার কাটা দিলে এখানে কত থাকবে? 3। এখন আমাদেরকে tan থেকে কিসে যেতে হবে? কোসেক আর সেকে। তাহলে আমরা জানি tan স্কোয়ার সমান কি? tan স্কোয়ার সমান আমার কি? সাইন স্কোয়ার a বাই কস স্কোয়ার a। এটা আমরা খুব ভালোভাবে জানি। tan থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, তাহলে স্কোয়ার থাকলে স্কোয়ার দিয়ে দেবে, তাহলে 1/3। এখন আরো ভালোভাবে খেয়াল করো, সাইন থেকে কিসে যাওয়া যায়? কোসে, কারণ সাইনের বিপরীত কি? কোসেক। কোসেক এ, এখানে কসের বিপরীত কি? সেক, তাহলে সেক এ ইকুয়াল টু 1/3। এখন এই পাশে আসো, এই পাশে আসলে উপরেরটা ঠিক থাকবে, আমরা জানি জটিল ভগ্নাংশের উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা গুণ চিহ্ন হয়ে উল্টে যাবে। তাহলে 1/কোসেক এ গুণ উপরে যাবে সেক এ, নিচে আসবে কত? যেহেতু স্কোয়ার আছে তাহলে সবগুলোতে স্কোয়ার দিয়ে দাও, তাহলে এখানে কোসেক স্কোয়ার, এখানে সেক স্কোয়ার ইকুয়াল টু 1/3। তাহলে উপরে থাকতেছে কি? সেক স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু 1/3। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, তোমরা যদি এদিকে খেয়াল করো যে আমরা জানি যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজনে আমাদের প্রথমে লব আসে। যদি যোজন বিয়োজন হয় তাহলে লব যোগ হর এবং লব বিয়োগ হর, আর যদি বিয়োজন যোজন হয় তাও লব বিয়োগ হর এবং লব যোগ হর। তাহলে আমরা দেখতে পাই যে লব বিয়োগ হর, লব যোগ হর। তাহলে খেয়াল করো এটা কি হলো? লব বিয়োগ হর। লবে কি আছে? কোসেক। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোসেক আসে কিসে? হরে। তাহলে এটাকে ব্যস্তকরণ করে দাও। ব্যস্তকরণ করে দিলে কোসেক যাবে উপরে, কোসেক স্কোয়ার এ, আর হলো কি? সেক স্কোয়ার এ ইকুয়াল টু, এটাকে ব্যস্তকরণ করে দিলে 3 আসবে, 3 যাবে উপরে, 1 আসবে নিচে। তোমরা জানো 1-এর নিচের 1 আর দেওয়া লাগে না, তাহলে এখানে আমরা সাইড নোট দিব ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে। তাহলে খেয়াল করে তো দেখি, এখানে প্রথমে আছে কি? বিয়োজন, বিয়োগ আছে, তাহলে আমরা বিয়োজন যোজন করব। তাহলে লব লব বিয়োগ হর, হর আছে কি? সেক স্কোয়ার এ। এবার হব যোজন, লব যোগ হর। এখানে দেখো তোমরা সেক স্কোয়ার আগে, তোমরা জানো প্লাসের ক্ষেত্রে আগে পর করা যাবে, কোসেকের আগে আনলে সেক পরে যাবে। তাহলে এখানেও তুমি মনে মনে হর কত আছে? 1, তাহলে লব বিয়োগ হর এবং লব যোগ হর। তাহলে কি এসেছে? আমাদের প্রমাণের এইটুকু কিন্তু চলে আসছে।
তাহলে এখানে আর কি কি রইতেছে, 3 3 1 গেলে 2, 3 আর 1 কত 4। তার মানে আমি যদি কাটাকাটি 2 1 2, 2 2 4, তার মানে কত হাফ। এটাই এটার মান। তাহলে কি সহজ হয়ে গেল, কোসেক স্কয়ার মাইনাস সেক স্কয়ার এবং সেক স্কয়ার মানে প্লাস কোসেক স্কয়ার। এখানে তুমি যদি সহজভাবে বলো কোসেক স্কয়ার প্লাস সেক স্কয়ার, মানে কোসেক স্কয়ার প্লাস সেক স্কয়ার, তাহলে এটার মান কত আসলো হাফ। আমি এবার পুরো ভিডিওর সারসংক্ষেপ যদি বলি, তাহলে এই কোণের মান দেওয়া থাকলে এই অঙ্কগুলো দুই নিয়মে করা যায়। প্রথম হলো আমরা ত্রিভুজের সাহায্যে বাহু বের করে সেটাকে কোণে ডাইভার্ট করব। কোন কোন বাহু মিলে কোন কোন কোণ হয় এটা তোমরা খুব ভালোভাবে জানো। আমরা প্রথম অঙ্কটা সেইভাবে করেছি এবং দ্বিতীয় অঙ্কটা এই মানটা যেহেতু আমাদের বইতে আছে, tan 1/√3 মান আমাদের বইতে আছে, তাহলে এটাকে আমরা যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে আমরা tan থেকে আমরা কিসে কোসেক এবং সেকে যেতে পারি এবং এই নিয়মে অঙ্কটা সমাধান করছি। তোমরা যে কোনো এক নিয়ম, তোমরা যদি চাও সকল অঙ্কগুলো এক নিয়মে করতে পারবে এবং তোমার কাছে যে নিয়ম সুবিধা হয় সেই নিয়ম তুমি করতে পারবে। তবেই মনে রাখতে হবে যে এখানে কোণের মান দেওয়া থাকবে। কোণের মান দেওয়া থাকলে এই নিয়ম তুমি অ্যাপ্লাই করতে পারবে। আশা করি এটা তোমাদের পরীক্ষার জন্য অনেক উপকার আসবে। তোমরা বারবার বাকি অঙ্কগুলো ট্রাই করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।